সুপ্রভাত, আমি ক্লাস 9-এর ছাত্র ঋদ্ধিমান দাস। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিসেস রেশমি মৈত্র, বিখ্যাত নিউট্রিশনিস্ট। তো ম্যাম, আজকে আমি আপনাকে নিউট্রিশন সম্বন্ধে, বিশেষত আমার বয়সী বাচ্চাদের নিউট্রিশন সম্বন্ধে একটা প্রশ্ন করব। বর্তমানে বাচ্চারা খুব এটা কমন হয়ে গেছে যে সবাই ওবেসিটিতে ভোগে। তো ওবেসিটির জন্য ব্যালেন্স ডায়েট কিছু আছে? 100 বার। নমস্কার, আমি রেশমি মিত্র, এ নিউট্রিশনিস্ট, স্পেশালিস্ট ইন ক্রনিক ডিজিজেস। বাচ্চাদের ওবেসিটি কিন্তু ভীষণ একটা বাজে জায়গায় দাঁড়াতে চলেছে ভবিষ্যৎ, কারণ বাচ্চারা অ্যাডিকশন হচ্ছে জাঙ্ক ফুডের উপরে। আর আমরা মায়েরা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাদের জাঙ্ক ফুডে আরো বেশি অ্যাডিক্টেড করে দিচ্ছি। তো ওবেসিটি যাতে বাচ্চাদের না হয়, স্পেশালি যারা ছোট বাচ্চারা, তাদের দিকে আমাদের মায়েদের নজর দিতে হবে, আমাদের গার্জিয়ানদের ভীষণভাবে এটাকে খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ওবেসিটিকে কন্ট্রোল করতে গেলে আপনি যে খাবারটা বাইরে খাওয়াচ্ছেন সেই খাবারটাই বাড়িতে তৈরি করুন হেলদি প্রসেসে। ভীষণ ইম্পর্টেন্ট সেটা, যে খাবারটা আপনারা বাইরে খাওয়াচ্ছেন, কারণ বাইরের যে অয়েলগুলো ইউজ করা হয় ভীষণভাবে আনহেলদি। এই আনহেলদি অয়েল আপনারা যত বেশি বাচ্চাদের খাওয়াবেন, তাতে কি হবে, বাচ্চাদের ওবেসিটির সংখ্যা বাড়বে দিন দিন। তাই যে খাবারটা আপনারা খাওয়াচ্ছেন চেষ্টা করুন বাড়িতে খাওয়ান, ব্যালেন্স ডায়েট খাওয়ান। ব্যালেন্স ডায়েট ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদের নিউট্রিশনের জন্য। বাচ্চাদের নিউট্রিশন ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু বাচ্চারা কি খাচ্ছে, বাচ্চারা স্কুলে কি টিফিন নিচ্ছে এবং বাচ্চারা বাড়ি এসে কি খাচ্ছে, আপনারা বাচ্চাদের যখন বাইরে নিয়ে যাচ্ছেন কি খাবার বাচ্চাদের খাওয়াচ্ছেন সেটার দিকে ভীষণভাবে নজর দিন, তাতেই বাচ্চারা ভালো থাকবে। বাচ্চাদের কথায় কথায় জাঙ্ক ফুড, বিস্কুট, যেগুলো ট্রান্সফ্যাট লাইক ময়দা জাতীয় জিনিস, এইগুলোকে থেকে বাচ্চাদের একটু দূরে রাখুন। চিনি, সুগার ভীষণ খারাপ জিনিস, এটা থেকে বাচ্চাদের দূরে রাখুন। কথায় কথায় বাইরে বেরোলে আইসক্রিম, এটা থেকে বাচ্চাদের একটু দূরে থাকুন। বাচ্চাদের বাড়ির খাওয়ানোর অভ্যাস করান, বাচ্চাদের বাড়ির খাবারটাকে টেস্টি করে খাওয়ান। ম্যাম, 12 থেকে 16 বছরের যে বাচ্চারা রয়েছে তাদের একটা ন্যাচারাল একটা জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ রয়েছে, সেটা একটা ক্রেভিং হয়, সেটাকে কিভাবে কমানো যেতে পারে? দেখুন, বাচ্চাদের বাচ্চারা যে জাঙ্ক ফুডের দিকে ক্রেভিং হচ্ছে, বা বাচ্চারা চকলেটের, তাই তো চকলেট, জাঙ্ক ফুডের ক্রেভিংটা হচ্ছে, এইটা একমাত্র আপনারা কমাতে পারেন যাতে বাড়িতে যদি আপনি চকলেট, ধরুন ডার্ক চকলেট বানাচ্ছেন, সুগার ফ্রি ডার্ক চকলেট আপনি খাওয়ান, সপ্তাহে 1 দিন বা 2 দিন ডার্ক চকলেট দিয়ে কিছু আইটেম খাওয়ান। আর তারপরে যেটা ক্রেভিং হচ্ছে, যেটার জন্য বাচ্চা বায়না করছে যে আমি বাইরে গিয়ে মোমোস খাবো, পিৎজা খাবো, আপনি হেলদি প্রসেসে খাওয়ান। সেটা আপনি হোল গ্রেন আটার দিয়ে তৈরি বানান, ময়দাটাকে বাদ দিয়ে, চিজটাকে বাদ দেন, চিজটাকে বাদ দিয়ে আপনি পনির ইউজ করুন, আপনি চিকেন ইউজ করুন, তাই না? এইগুলো আপনারা ইউজ করে একটা পিৎজা বানান। আমি বারবার যেটা বলছি যে আপনি যে খাওয়াবেন বাচ্চাদের, সেটাকে আপনি ক্রেভিং হচ্ছে সেটাকে আপনি বাড়িতে বানান হেলদি প্রসেস। আপনি কি আমার দর্শককে একটা রেসিপি টিপস দেবেন? হ্যাঁ, আমি আজকে যেটা সেন্ট স্টিভেন স্কুলে বানাতে চলেছি সেটা হচ্ছে চিকেন ফ্রি অয়েল ফ্রি চিকেন বিরিয়ানি, অ্যান্ড একটা হচ্ছে হাই প্রোটিন স্ন্যাক্স বার, যেটা বাচ্চাদের সন্ধ্যেবেলা খাওয়াতে পারেন। আর অয়েল ফ্রি চিকেন বিরিয়ানি, দেখুন অয়েল ভালো জিনিস নয়, তাই এটাকে অয়েল ফ্রি ভাবে কি করে বানানো যায় সেটাকে আমি চেষ্টা করছি দেখানো। যেটা আমি অয়েল ফ্রি চিকেন বিরিয়ানি একটা বানাচ্ছি রেসিপি, সেটা হচ্ছে নেমলি অয়েল ফ্রি চিকেন বিরিয়ানি অ্যান্ড হেলদি স্ন্যাক্স বার। কারণ বিরিয়ানি বাচ্চাদের খুব ফেভারিট একটা আইটেম, তো সেটাকেই আমি হেলদি প্রসেসে করছি। হেলথ পয়েন্ট অফ ভিউ, it is not prescribed by medical expert as it is calorie value is very high. Okay, it contain huge amount of ghee, oil, spices which is not at all good for our health, especially biryani. So that's why আমি সেটাকে oil free বিরিয়ানি করছি। Vegetable oil very very harmful for human body. Okay. আরেকটি প্রশ্ন ম্যাম, আমাদের মায়েরা অনেক সময় কনফিউজ হয়ে যান যে
আমাদের বয়সী বাচ্চাদের জন্য ব্যালেন্স ডায়েটে কি কি থাকবে, কোন কোন নিউট্রিশন থাকবে, যেটা একটা ব্যালেন্স, হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট? ব্যালেন্স ডায়েট আপনারা সবসময় তিনটে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্যাট, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। ওকে, যে খাবারে প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বস থাকবে, দিস ইজ কল ব্যালেন্স ডায়েট। তাহলে আপনারা জানতে জিজ্ঞেস করতেই পারেন যে হোয়াট ইজ কার্বোহাইড্রেট? রাইস, roti, whole grain roti, rice, this is carbohydrate, source of carbohydrate. Protein, lean protein. What is lean protein? Chicken. Chicken is lean protein. Protein, paneer, soybean is a source of protein. Animal protein. Animal protein is very important. দেখুন, তার মানে কি যারা ভেজিটেরিয়ান তারা কি প্রোটিন ইনটেক করবে না? Of course plant protein is important. Plant protein খাওয়ান, আপনি প্ল্যান্ট প্রোটিন মধ্যে সয়াবিন খাওয়ান, আপনি মাশরুম খাওয়ান বাচ্চাদের যারা ভেজিটেরিয়ান, কিন্তু অ্যানিমাল প্রোটিন ইজ মোর ইম্পর্টেন্ট ফর হিউম্যান বডি। ওকে, তো চিকেন খাওয়াচ্ছেন, আর ফ্যাটের মধ্যে আপনার এই যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে আপনি ফ্যাট পেয়ে যাবেন। যে খাবারে তিনটে উপাদান আছে সেটাকেই বলে আমাদের ব্যালেন্স ডায়েট। আপনি ভাত, ডাল, মাছ, মাংস, টক দই, স্যালাড দিয়ে একটা ব্যালেন্স ডায়েট করুন। দিস ইজ কল্ড ব্যালেন্স ডায়েট। বাড়ির শাক সবজি বা ফল এগুলো বাচ্চারা পছন্দ করে না, তাহলে সেইগুলোর জন্য সেগুলো কনভার্ট, এক্স্যাক্টলি, আপনি স্মুদি করে খাওয়ান ফল দিয়ে, আপনি কাস্টার্ড করুন, আপনি ফ্রুট স্যালাড বানান। আপনি ফ্রুট স্যালাডের মধ্যে কি দিচ্ছেন? মেয়োনিজ দিচ্ছেন, তাই তো? টেস্টি করার জন্য ফ্রুট স্যালাডে মেয়োনিজ দেওয়া হয়। কি প্রয়োজন? টক দই, কার্ডকে আপনি ফেটিয়ে দিন, ফেটিয়ে আপনি সেই মেয়োনিজের জায়গায় কার্ড দিন, ইটস আ হেলদি ফ্রুট স্যালাড, তাই না? আপনি কাস্টার্ড খাওয়ার বাচ্চাদের, সে হেলদি ফ্রুট, এবং বাচ্চারা আনন্দ করে খাবে, টেস্টি হবে জিনিসটা। আরেকটি প্রশ্ন ম্যাম, এক্সারসাইজ কি ব্যালেন্স ডায়েটের সঙ্গে দরকার? দেখুন, বাচ্চাদের অ্যাক্টিভিটি লেভেল ভীষণ খারাপ এই সময়। এই সময় বাচ্চাদের অ্যাক্টিভিটি লেভেল একদম অলমোস্ট জিরো। কি রীতিমান ভুল বলছি? এখন তুমি বলো না, তুমি কখন সময় পাও বাচ্চাদের? তুমি খেলার, এক্সারসাইজ করার সময় পাও কি পড়াশোনা ছাড়বে? একদমই সময় পাই না আমরা। আমরা 7 বলুন 5 বলুন বাচ্চারা কোনো সময় পাচ্ছি না পড়াশোনাকে বাদ দিয়ে আমরা আলাদা অ্যাক্টিভিটি করার, এক্সারসাইজ বলুন, খেলা বলুন। তাহলে কি করবেন? প্রত্যেকটা স্কুলগুলোতে বাচ্চাদের অ্যাক্টিভিটির উপর জোর দিন। লাইক আপনারা ক্যারাটে শেখান, ফুটবল প্লেগ্রাউন্ড, আমি বেশিরভাগ স্কুলেই দেখেছি, স্কুলেও রয়েছে ফুটবল প্লেগ্রাউন্ড, বাচ্চারা স্কুলে এসে খেলুন। কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি, মুভ করার, বাচ্চাদের যত বেশি মুভ করাবেন তত বেশি বাচ্চারা ওবেসিটি থেকে মুক্ত পাবে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে কি বাচ্চাদের না কথা, এবার বড়দের ক্ষেত্রে ব্যালেন্স ডায়েটের সঙ্গে আর কি করলে তারা নিজেদের ওয়েটটা মেইনটেইন করতে পারবে? বড়রা ব্যালেন্স ডায়েট করবে, আমি বললাম তিনটে উপাদান ভীষণ ইম্পর্টেন্ট একটা খাবার, ইটস প্রোটিন, ইটস ফ্যাট অ্যান্ড ইটস কার্বোহাইড্রেট। এই তিনটে খাবার একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যালেন্স ডায়েটে থাকতে হবে। তাছাড়া অবশ্যই বড়রা যেন, আপনারা যদি সুস্থ হতে চান প্রতিদিন হাঁটুন। এক্সারসাইজ করার টাইম পাচ্ছেন না, আপনারা কোথাও এক্সারসাইজ করতে হবে না, কিন্তু রেগুলার walking is most important. Walking is not activity, walking is not exercise, walking is activity. What is কেন activity? Walking, আমরা সারাদিনে কি খাচ্ছি? আমরা হাঁটছি, চলছি, জল খাচ্ছি, খিদে পাচ্ছি, আমরা খাবার খাচ্ছি, ঠিক? Walking is activity. No need to go to the gym, no need to go to the yoga, just throughout the day walk 1 hour. আরেকটি প্রশ্ন, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটার কি মানে সত্যি কোনো দরকার আছে বা করা কি ভালো? এই প্রশ্নটা আমি ক্লায়েন্টদের সঙ্গে ডিসকাস করতে প্রায় ক্লান্ত আমি। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, আপনি যে 16 ঘন্টা ফাস্টিং করছেন বা 12 আওয়ার ফাস্টিং করছেন, তার আগে কি খাচ্ছেন, তার আগে কতটা প্রোটিন ইনটেক করছেন, তাহলে কি আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিংটা ঠিকঠাক ভাবে হবে। না হলে এফেক্টটা পড়বে আপনার বডিতে, আপনার হেয়ার, আপনার স্কিন অ্যান্ড ইন্টারনালি এমন প্রবলেম হতে, এরকম হতে পারে মেটাবলিজম স্লো হয়ে গেলে, তখন কি হবে? কোনো খাবার হজম হবে না, এবং যা খাবারই খাবেন আপনার অ্যাসিডিটি প্রবণতা বেড়ে যাবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং আই সাজেস্ট করবেন না, খুব এক্সপার্টের পরামর্শ ছাড়া। নিজেরা সামান্য একটা ইউটিউব দেখে, রিল দেখে প্লিজ আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন, তার থেকে ব্যালেন্স ডায়েট করুন।
আমরা আজকে রেশমি ম্যামের থেকে অনেক নতুন তথ্য জানতে পারলাম। আশা করি এগুলো আমার দর্শক বন্ধুদের সাহায্য করবে নিজেদের ডায়েট তৈরি করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ রিদ্ধিমা, থ্যাংক ইউ।